আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে কোন ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে, আবেদন শুরু কবে শেষ কবে, কত টাকা ফি জমা দিতে হবে সেই সম্পর্কে থাকছে বিস্তারিত। যেমনটি দেখতে পাচ্ছেন, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে 1 নম্বরে থাকছে ডাটা অ্যানালিস্ট। পদের সংখ্যা 2টি, বয়স হতে হবে অনূর্ধ্ব 32 বছর। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ও নিম্নরূপ সর্বনিম্ন গতি থাকতে হবে। বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 30 শব্দ। 2 নম্বর আছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা 1টি, বয়স অনূর্ধ্ব 32 বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। 3 নম্বর আছে প্রধান সহকারী। পদের সংখ্যা 5টি, বয়স অনূর্ধ্ব 32 বছর। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। 4 নম্বর আছে অফিস সহায়ক। পদের সংখ্যা 5টি, বয়স অনূর্ধ্ব 32 বছর। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 1 থেকে 4 নং পদের জন্য বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এইখানে আবেদন করতে http:/niport.teletalk.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখের সময় 25শে মে 2025 সকাল 10 ঘটিকা হইতে আবেদন চলবে 25শে জুন 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং ফাইল সাইজ হতে হবে সর্বোচ্চ 100 কেবি, অর্থাৎ 100 কেবির ভিতরে থাকতে হবে এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300x প্রস্থ 80 পিক্সেল, ফাইল সাইজ হতে হবে সর্বোচ্চ 60 কেবি, ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। তো এখন আমরা দেখব এখানে আবেদন করতে কত টাকা ফি জমা দিতে হবে। ক্রমিক নাম্বার 1 থেকে 3 নং পদের জন্য 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা এবং 4 নং ক্রমিকের জন্য 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা। অনধিক 72 ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে। তো এই ছিল বন্ধুরা আজকে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।